নমস্কার বন্ধুরা, পুজো ক্লিক্সের আবার একটা নতুন ভিডিও নিয়ে আমরা হাজির হয়েছি। এখন আমরা সরাসরি লাইভে আছি বড় রামরায়াতলা। দেখতেই পাচ্ছেন রামকে সাজানো হচ্ছে, আর মাত্র কয়েক ঘন্টা তারপরে পুরো রেডি হয়ে যাবে। ভোর রাত থেকে পুজো দেওয়া শুরু হয়ে যাবে, ভক্তমণ্ডলীদের আগমন। মূর্তিটা প্রায় রেডি, দেখতেই পাচ্ছেন এখন সাজটা পড়ানো হচ্ছে। উপরে তো যে দেবদেবীগুলো আছে ওনাদের তো রামগুলো রেডি হয়ে গেছে মোটামুটি সবই। এখন মেন রাম আর সীতা মাকে সাজানো চলছে। হাওড়া রামরাজাতলা থেকে আমরা আছি সরাসরি, একমাত্র আমাদের পেজেই দেখতে পাচ্ছেন এই দৃশ্য। আগামীকাল রামনবমী। ওই এখন দেখতে পাচ্ছেন ওপরে যে দেবদেবী আছেন তাদের ভিডিও দেখতে পাচ্ছেন। এদিকে এখানে যে মেন বিশেষত্ব হচ্ছে ওপরে আছেন সরস্বতী, মা সরস্বতী, দুদিকে মা সরস্বতী। কারণ মেন আগে এখানে সরস্বতী পুজোই মেন প্রচলন ছিল, তারপরে রাম পুজোর প্রচলন হয়। তো যেহেতু সরস্বতী পুজো আগে থেকে চলে আসছে, বিভিন্ন তাকে সবার ওপরে এখানে জায়গা দেওয়া হয়েছে। আর তার একদম সাইডে দুটো দেখতে পাচ্ছেন দুটো জগদ্ধাত্রী প্রতিমা। আর মেন যে বিগ্রহটা হচ্ছে মাঝখানে হচ্ছে রাম সীতা। একদিকে বাবা মহাদেব আছেন আর অন্যদিকে আছেন ব্রহ্মা। এখনও নিচের যে মূর্তিগুলো বসার এখনো বসেনি। এখন মেনলি রামচন্দ্রকে সাজানো চলছে। হাওড়ার প্রায় 350 বছরের প্রাচীন রামরাজাতলার রাম আপনারা আমাদের ফেসবুক পেজে দেখতেই পাচ্ছেন সরাসরি। শেষ মুহূর্তের প্রস্তুতি, আগামীকাল রামনবমী। তো কাল থেকেই শুরু হয়ে যাচ্ছে পুজো, প্রায় 4 মাস ধরে যেটা চলবে। শ্রাবণ মাসের শেষ রবিবার হবে নিরাময়। এই দীর্ঘ 4 মাস ব্যাপী এই পুজো এবং এই রামতলার মেলা চলবে। আপনারা সময় করে আসতেই পারেন 4 মাসের মধ্যে যে কোনো একদিন। হাওড়া রামরাজাতলা স্টেশনের একদম সন্নিকটে এই মন্দির। আসুন সবাই দর্শন করুন হাওড়ার ঐতিহ্য। শুধু হাওড়া নয়, গোটা আমাদের ভারতবর্ষের ঐতিহ্য সেই রাম। পশ্চিমবঙ্গের সব থেকে প্রাচীন এই রাম। জাতি ধর্ম নির্বিশেষে কালকে আমাদের এখানে রামনবমীর পুজো। কাল থেকেই শুভ সূচনা আরম্ভ। কাল ভোর রাত থেকেই আজ মনে হয় ভোর রাত থেকেই শুরু হয়ে যাবে পুজো দেওয়া। এবার আমরা একটু মন্দিরের যে বাকি যে দেবদেবীগুলো আছে একটু তাদেরকে দেখা যাবে। এখানে দেখতেই পাচ্ছেন বজরংবলী, মহাবীর। জয় হনুমান। হনুমান জয়ন্তীতে বিশেষ পুজো আছে 12 তারিখে। তার আগে আপনারা দেখতেই পাচ্ছেন আজকে শনিবার, সেই জন্য হনুমানজি একদম রেডি হয়েছেন আপনাদের সকলের জন্য। আগামী 29শে চৈত্র
1431 12ই এপ্রিল 2025 শনিবার শ্রী শ্রী হনুমান জয়ন্তী এখানে পুজো হবে। এবং আমি আরও অনেক কিছু দেখাবো, এদিকে আরও আছে অবতার, বামন অবতার। এখানের বিগ্রহগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। বামন অবতার, স্বর্গমর্ত। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরই শুরু হয়ে যাবে রাম পুজোর। বামন অবতার দেখালাম আপনাদেরকে। 4 মাস ছাড়াও কিন্তু এখানে আমাদের রাম কিন্তু এখন প্রায় সারা বছরই আপনারা দেখতে পাবেন, কারণ সেই ব্যবস্থা এখানে রাম মন্দিরে করে দেওয়া হয়েছে নতুন করে। এইদিকে রাম ঠাকুর যেটা 4 মাস থাকে, আর এটা সারা বছর থাকে ওইদিকে। নতুন করে সেটা তৈরি করা হয়েছে, বেশ কয়েক বছর হলে এটা করা হয়েছে। এখানে রাম সীতার মূর্তি আছে, মহাদেব আছে এবং স্বয়ং বিষ্ণু আছে। দেখতেই পাচ্ছেন জোর কদমে প্রস্তুতি চলছে। একদম শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। কালকে একদম বোর্ডার থেকেই যে শুরু হয়ে যাবে। সারা বছরই দেখতে পাবেন। এই রাম সীতা কিন্তু এখন পার্মানেন্টলি সারা বছর আপনারা পাবেন রামতলা এলে। তো রামতলায় কিভাবে আসবেন, যদি আপনারা ট্রেনে আসেন তাহলে রামতলা স্টেশনে নামতে হবে, সেখান থেকে একটা টোটো করে বা হাঁটা মিনিট 5 রাস্তা চলে আসতে পারেন। সবাইকে জিজ্ঞেস করতে পারেন যে রাম মন্দির যাব। আর যদি আপনারা কলকাতা থেকে আসেন তাহলে কলকাতা থেকে আসলে আপনাদেরকে বেলেপোল স্টপে নামতে হবে। বেলেপোল থেকে নেবে তারপরে আপনাদেরকে টোটো নিয়ে রামরায়াতলায় আসতে হবে। আর যারা হাওড়া থেকে আসবে তারা নতুন রাস্তার মোড়ে নামবে, নতুন রাস্তার মোড় থেকে বা ইছাপুর জলের ট্যাঙ্ক, সেখান থেকে রামরায়াতলার টোটো পাওয়া যায়, টোটো করে চলে আসবে। মহাদেব, রাম সীতার মূর্তি আর বিষ্ণুদেব। আপনারা সারা বছরই এই ঠাকুর দেখতে পারবেন, কিন্তু আসল যে রামের জন্য সবাই থাকে অপেক্ষা করে, সেই রাম কিন্তু থাকে 4 মাস। শ্রাবণ মাসের প্রস্তুতি চলছে। সব রেডি হয়ে গেছে। কালকে আমরা সকাল থেকে লাইভে আসবো এখানে, তো পুরোটাই দেখতে পাবেন কালকে। তো আজকের মতন এখানেই আমরা শেষ করছি।